করছো? তুমি কেন যাবে? আমরা কেউ নই তোমার। মেজো মামি আর কথা শুনে তুমি তুমি এইভাবে বাড়ি থেকে চলে যাবে? চলে যাবি তো? যা যা যা, চলে যা, যে যেখানে পারবি চলে যা। মা, তুমি এমন কেন করছো বলো তো? তুই তো চলে যাচ্ছিস, তাই করবি তো? যা, তাহলে আমার চোখের জলের পরোয়া কেন করছিস রে? যা, চলে যা। হয়ে গেছে? সো মাচ ড্রামা। কতক্ষণ চলবে এই ড্রামাটা? আমার ভালো লাগছে না। যাও এখান থেকে তোমরা। পিয়ালি, ভদ্রভাবে কথা বলো। বেরিয়ে যাও এক্ষুনি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আধ ঘন্টা সময় দিচ্ছি, সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও, নইলে সব কিছু ছুঁড়ে বাইরে ফেলে দেব। আমি তোমাকে বলছি খেয়ালি, আর এক মুহূর্ত এই বাড়িতে না দাঁড়িয়ে বেরিয়ে যাও তুমি। আধ ঘন্টাও নয়। এদিকে আয়। যা আছে সব ছুঁড়ে বাইরে ফেলে দে। এই, এই, কি হলো? খেয়ালি, খেয়ালি, দাঁড়াও। খাবার লোক কি, তাকে ফেলা যায় না? ফেলো না, থামো। কোথাও যাবে না তুমি। দাও, দাঁড়াও। এর মধ্যে চাল আছে। চাল হলো মা লক্ষ্মী, আর আমার সামনে তুমি সেই চালকে ছুঁড়ে ফেলে দেবে, আমি তো সেটা হতে দেব না। বড় মামাকে বলেছিল, মেয়েরা যখন বাপের বাড়ি থেকে আসে তখন চাল দিয়ে ঋণ শোধ করে আসে, আর শ্বশুর বাড়িতে এসে সেই চাল গুছিয়ে তুলে রাখে। কেন জানো? কারণ মেয়ে আর বউরা হচ্ছে বাড়ির লক্ষ্মী, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে মুখের খাবারটা এভাবে ছুঁড়ে ফেলে দেবে, আমি সেটা মেনে নেব? আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, এটা এইভাবে থামবে না। আপনারা একটা কাজ করুন, আপনারা এই বাড়িটা এই মুহূর্তে ছেড়ে দিন। হ্যাঁ, আপনারা আমার বাড়িতে চলুন। কি কি বলছেন? না না, এটা এটা হতে পারে না। সেসব মিথ্যে একটা সই নিয়ে আমরা। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু কথাটা বুঝুন। এই মুহূর্তে খেয়ালিকে জিততে দিতে হবে। এটা আপনি কি বলছেন বলুন তো? আমরা এই বাড়িটা ফাঁকা করে দিয়ে চলে যাবো, ও যা বলবে সেই সবটা মেনে নেব। এই মুহূর্তে আমাদের ওর কথাটা শুনতে হবে। দেখুন, আমাদের তরফ থেকে একটা ভুল হয়েছে, যেটু সিগনেচার। টেকনিক্যালি দানপত্রটা আসল, আর যেটুকে ভুল বুঝিয়ে যেটা সাইন করা হয়েছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে প্রমাণ করতে পারবো না। তাই বেটার হবে আপনারা প্লিজ আমার বাড়ি চলুন, ওখানে গিয়ে আমরা কিছু ভাববো, তারপর অ্যাকশন নেব। প্লিজ বাড়ির বড়দেরকে বোঝাও। বড় মা, জিনিসপত্র যা আছে গুছিয়ে নাও। জিনিসপত্র ছেলে মানে? আরে বাবা, মানে আপনাকে বেরিয়ে যেতে হবে, বাংলা ভাষাও বোঝে না। যান। ঝিলি, ঝিলি, আমরা জিলি, জিলি, কেন যাবো আমরা? রানাদা, যেটু সাইনটা তো মিথ্যে না, সেটা তো সত্যিই হয়েছে। তাই আমার মনে হয় এই মুহূর্তে আমাদের এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। চলো বড় মা। রানাদা, বড় মাকে নিয়ে ঘরে যাও, আর যা জিনিসপত্র আছে সবটা গুছিয়ে। মা চলো, চলো। তাহলে আজ থেকে এই তেঁতুল পাতা শুধু আমার, এই খেয়ালি। তেঁতুল পাতা আমাদের, সিংহ রায়দের। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই তেঁতুল পাতায় খুব তাড়াতাড়ি আমি আমার পরিবারকে নিয়ে মাথা উঁচু করে ঢুকব। ছেলে প্রমিস। আমি এখনো বুঝতে পারছি না আমরা কেন বাড়ি ছেড়ে চলে যাবো? এসব কি হচ্ছে? এছাড়া আর কোনো উপায় আছে? নেই তো। কিসের উপায়?
আর কেন আমরা বাড়ি ছাড়বো? একটা বিলে সাইন করা হয়েছে বলে আমরা সবাই বাড়ি ছেড়ে চলে যাবো? উই ওন্ট ইভেন ফাইট অ্যাবাউট দিস। আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না বলুন তো? জেঠু সইটা তো আর মিথ্যে না, সইটা তো সত্যি। আর বিলের পেপারটা সেটাও তো সত্যি। এখন যদি আমরা গলা ফাটিয়ে বলি যে এই বাড়িটা আমাদের, খেয়ালি সেটা মানবে? মানবে না তো। মানার না মানার কি? আর উচিত না এই খেয়ালিকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো? জানতাম এটাই এটাই হচ্ছে আপনার সমস্যা, জানেন তো? সবসময় ঘাড় ধাক্কা দিয়ে দেবো, মারপিট করবো। আপনি কেন এটা বোঝেন না বলেন তো? যে সবসময় মারপিটটা একটা প্রবলেমের সলিউশন হতে পারে না। আমাদের মাথা ঠান্ডা করে এটা ভাবতে হবে যে এমন কোনো উপায় আছে কিনা যাতে আমরা পাকাপাকিভাবে আমাদের বাড়িটা আমাদের কাছে ফেরত পেয়ে যাই। দ্যাট উইল নট বি ইজি। কেন বুঝতে পারছো না? এখন কোর্ট এই ওই তাই আর বুঝতে পারছি না। মা কি করে এরকম একটা কাজ করলো? খেয়ালি সাইড নিল, আউট অফ অল পিপল খেয়ালি। হাউ কুড শি ডু দ্যাট? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর কোনোদিন পারবো না। আজকে জেঠু বড় মা কেউ কোনোদিন আমাদের ডিসক্রিমিনেট করেনি। নেভার ডান এনিথিং লাইক দ্যাট, এন্ড হি ইজ নট ইভেন আ পারসন লাইক দ্যাট। বাবা সোশ্যাল ইস্যুস নিয়ে ব্যস্ত ছিল, কোনোদিন বাড়ির বিষয়টা দেখেনি। বাইরে থেকেছে, বাইরের লোকের কথা ভেবে গেছে। কিন্তু তাই বলে কোনোদিন ওরা বলেনি যে বাবাকে দোকানে যেতে। কে কোনোদিন পেস্টার করে? আর শুধু সিটু কেন, ছোটকা সবাই কেউ কোনোদিন কিচ্ছু বলেনি এসব নিয়ে। পরেও মা কি করে এরকম একটা কথা বললো আমি বুঝতে পারছি না। I just feel so ashamed of myself today. আজকে আমাদের ভাই বোনেরা আমায় যে সম্মানের চোখে দেখতো আর দেখবে। সরি আয়ান, ওদের একটু বেশি বলে ফেলেছি। বন্ধুদের মধ্যে এটুকু শেয়ার তো করাই চলে। আমি জানি আপনার যে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন, ক্রিস যখন কাউকে দুঃখ দেয় না, ঠিক তারপরে 2 হাত ভরে তাকে আনন্দ ফিরিয়ে দেয়। এটা আন্টি একদিন ঠিক বুঝবে। মা শুধু জেদ করছে, কেন বুঝতে পারছি না। বাড়িতে একা থেকে যাবে, খেয়ালি থাকবে, কি না কি করবে তা ঠিক আছে। আন্টি একদম ঠিক থাকবে। চলুন। You're forgetting something. ঈশ্বর, কি করলাম আমি? নিজেকে ক্ষমা করতে পারছি না, কি সর্বনাশ করলাম আমি। আমার একটা ভুলের জন্য বাড়ির সবাইকে পথে বসালাম। আমি কি করে ক্ষমা চাইবো তোদের কাছে? আমায় ক্ষমা করে দিবি বাবা, আমার ক্ষমা করে দে জিল্লি, ক্ষমা করে দিও। বড় বউ, মেজো বউ, রানা, আমার ক্ষমা করে দিস। এড়িছি আমার ক্ষমা করে দে বাবা, আমার ক্ষমা করে দে। তুমি কেমন কথা বলছো বলো তো? হ্যাঁ, এটা তো তোমার পরিবার, তোমার নিজের পরিবার। সুজনে রয়েছে যেন তেঁতুল